প্রিয় দিনী ভাই ও বোন, আজ 12ই মুহররম মঙ্গলবার। আল্লাহ পাকের আসমানের দরজাগুলা খোলা আছে। আল্লাহু আকবার। আজ 12ই মুহররম মঙ্গলবার। আল্লাহ তাআলা সমস্ত রহমতের দরজা খোলা রেখেছেন। আল্লাহ পাকের এই ছোট্ট নামটি 23 বার যদি শুধুমাত্র পড়তে পারেন, আল্লাহ তাআলা সে সৌভাগ্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ খাজানা থেকে ধন দৌলত, টাকা পয়সা, রিজিক দিয়ে বিপদ দূর করে আল্লাহ ধন্য করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আবারও বলছে আজকে 12ই মুহররম, রোজ মঙ্গলবার। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, আসমানের দরজা খোলা রেখেছেন। আল্লাহ পাকের ছোট্ট শ্রেষ্ঠ একটি নাম যদি শুধুমাত্র 21 বার যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে যা চাইব আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দেব। আজ মঙ্গলবার 12ই মুহররম, রব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে আমাদেরকে ডাকছেন। আর মালিক রব্বুল ইজ্জতুল জালাল বলছেন, কার কার গুনাহ মাফের প্রয়োজন? কে আছো গুনাহ করেছো? কে আছো নাই অপরাধ করেছো? তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে থাকে, পাহাড় পরিমাণ হয়ে থাকে, বান্দারে তোমার জিন্দগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। যদি আজকে আল্লাহ পাকের এই নামটি, এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আবারও ডাকেন, বান্দা কে কে বিপদে আছো, বিপদের মধ্যে পড়ে আছো, অসুস্থতার মধ্যে আছো, ঋণ থেকে মুক্তি করে দিব, বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। যত ধরনের সমস্যা আছে আমি আল্লাহকে বলো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আলা ইন্না নাসরুল্লাহি করিব। ও ইমানদার নারী পুরুষ শুনে রাখো, আমি আল্লাহর সাহায্য অতি নিকটেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার কুদরতি হাত প্রসারিত করে বা আমাদেরকে ডাকেন, ডেকে বলেন, কে কে অসুস্থতার মধ্যে আছো, কার কার রোগ আছে শরীরের মধ্যে, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, তোমরা যত ধরনের অসুস্থতার মধ্যে আছো, রোগ থেকে, অসুস্থতা থেকে আমি আল্লাহ মুক্তি করে দিব যদি আমলটি করতে পারো। আল্লাহ তাআলা আবার ডেকে বলেন, কার কার রিজিকের প্রয়োজন, কার কার ধন দৌলতের প্রয়োজন, বান্দারে আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ মঙ্গলবার 12ই মুহররম, আল্লাহ পাকের সব আসমানের দরজা, রহমতের দরজাগুলা খোলা আছে। এবার আসুন আমরা সরাসরি কি কি আমল করব, কোন নিয়মে আমল করব জেনে নেই। মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাতে যখনই সময় পাবেন তখনই আমলটি করবেন। আমলটি যেন মিস না হয়। আমলটি করলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা অভাব, অনটন, দরিদ্রতা দূর করে দিবেন, রিজিক দিয়ে রব্বুল আলামিন ধন্য করে দিবেন, মনের আশা প্রয়োজন সবগুলো আল্লাহ পূরণ করে দিবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করা লাগবে সেটি হলো আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। সুন্দর করে ভালোভাবে ওযু করা লাগবে। নবীর তরিকায় নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু যদি করতে পারেন আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার। 1 নাম্বার, জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, হাশরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার।
অজু যখন শেষ হবে এই শ্রেষ্ঠ আমলটি সব সময় করবেন। যখনই অজু শেষ হবে অবশ্যই এই আমলটি করবেন। শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে পড়বেন, কালিমাই শাহাদাত আল্লাহকে এক বলে সাক্ষ্য দিয়ে পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। জান্নাতের যে দরজা দিয়ে মনে চায় আমার ইমানদার বান্দারা, ইমানদার নারী পুরুষরা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অজু যখন শেষ হয়ে যাবে একটা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার জামাটা যেন পবিত্র থাকে, আপনার শরীরটা যেন পবিত্র থাকে। সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নিয়তটি বাংলাতে প্রত্যেক মা বোনের সহজের জন্য বলে দিচ্ছি, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। এটা নিয়ত করে তারপর আপনি হাত বাঁধবেন, আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার পরে প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়ে রুকু সিজদার মাধ্যমে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আলহামদু সূরা সম্পূর্ণ পড়বেন। পরে তারপরে আবারও 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপরে রুকু সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। দোয়ায়ে মাসুরা শেষ করে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাঁ দিকে সালাম ফিরাবেন। নামাজটা কমপ্লিট। যারা হায়েজ অবস্থায় আছেন, যারা পিরিয়ড চলতেছে, আপনারা নামাজটি পড়বেন না, আপনারা জায়নামাজে বসে থাকবেন। এখন যে আমলগুলা বলবো সে আমলগুলা করবেন। 1 নাম্বার, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। সবাই মা বোন সুস্থ অসুস্থ সবাই 3 বার ইস্তেগফার পড়বেন। প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন ইস্তেগফারটি পড়ব? ছোট্ট একটি ইস্তেগফার কিন্তু বড় দামি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার শ্রেষ্ঠ জিকির করবেন। তার আগে বলতে চাই যে ইস্তেগফারটি পড়লেন 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। তারপরে 3 বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন। নবীজি বলছেন আফদলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আরো বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। 1 বার কালিমে শাহাদাত পড়বেন। কতবার? 1 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, মহিলা মা বোনেরা ও আমার সম্মানিত মা বোন, দুরূদ শরীফ কেন পড়বেন?
একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবেন, নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন। তারপরে আল্লাহ পাকের গুণবাচক নামের মধ্য থেকে এই নামটি, শ্রেষ্ঠ নামটি 21 বার পড়বেন। 21 বার পড়বেন, মনোযোগ দিয়ে দেখেন আমি বলছি। ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু। অর্থাৎ অর্থ হলো হে অন্নদাতা, হে অন্নদাতা, হে শক্তিদাতা। ইয়া মুকিতু, হে অন্নদাতা, হে শক্তিদাতা। আপনি যখন এই নামটি পড়বেন 21 বার অথবা তার থেকেও বেশি, যতবার পারেন, কোনো বাধা নাই, যত বেশি পড়বেন তত বেশি ফজিলত পাবেন, কাজ হবে তত বেশি। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দিয়ে থাকেন, বান্দার রিজিকে বরকত দিয়ে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রিজিক তো দেন, তাকে আর্থিক এবং সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী করে তুলে দেন। আল্লাহ তাআলা তাকে দয়া মায়া করে পরিবার, সমাজ, রাষ্ট্রের শক্তি হিসেবে আল্লাহ তাআলা সম্মানের জায়গায় তাকে বসান। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের দ্বিতীয় নাম্বার যে গুণবাচক নামটি পড়বেন 21 বার, সেটি হলো ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু। অর্থাৎ হে অমুখাপেক্ষী, আল্লাহ কারু মুখাপেক্ষী না, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। এই নামটি আল্লাহর কোরআনের সূরাতুল ইখলাসের মধ্যে আছে। আসুন আমরা একবার সূরা ইখলাস পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। তারপরে 3 বার আবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? দুরূদ শরীফ পড়লে দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে, আমল ইবাদত কবুল হবে। দুরূদ, যে ইবাদতের মধ্যে, আমলের মধ্যে দুরূদ নাই, আসমানে সেটা ঝুলে থাকে। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর নবী বলছেন, একজন সাহাবী মুনাজাতে দোয়ার মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি দেখতেছি তুমি যে মুনাজাতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলা খোলা রেখেছেন, রহমতের দরজাগুলা খোলা রেখেছেন। ওই আল্লাহর নামের কসম খেয়ে বলি, তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, প্রত্যেকটা দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ার কারণে। আল্লাহু আকবার। এটি শ্রেষ্ঠ একটি দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ একটি ইসমে আজম। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহর কাছে মুনাজাতে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অপরাধ করেছি, রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলা মাফ করে দিন।
তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন, সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন। রব্বুল আলামিন আপনাকে সব কিছু থেকে মুক্তি দিয়ে দিবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার এগুলো চাইবেন, সুস্থতা চাইবেন, আল্লাহ তাআলা দান করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ মঙ্গলবার 12ই মুহররম দিন অথবা রাতে যে কোনো সময় এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে দিবেন, ভাগ্য খুলে দিবেন, ধনী বানিয়ে দিবেন, অভাব মুক্ত জীবন দান করবেন। আল্লাহর কাছে যা বলবেন, যা চাইবেন, আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।